বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে লিখিত বক্তব্যটি সেটা পাঠ করছি, এরপর হয়তো কিছু আনুষ্ঠানিক কথা বলবো। গত 19 এপ্রিল আপনারা জানেন, গতকাল 19 এপ্রিল প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের 23-24 ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা গভীর শোক এবং তীব্র নিন্দা প্রকাশ করছি। আমরা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার, সহপাঠী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে জোরালোভাবে দাবি জানাচ্ছি যাতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাস সহিংসতা ছড়ানোর পেছনে বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি মনোযোগী হয়েছে। এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এই হত্যার মদতদাতা হিসেবে অভিযুক্ত করে যাচ্ছে। আমরা এই রাজনৈতিক অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, হামলার প্রথম যে সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছিল, হামলার প্রথম সিসিটিভি ফুটেজে যাদেরকে সরাসরি আক্রমণ করতে দেখা যায় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেউ উপস্থিত ছিল না। কিন্তু ঘটনাস্থলের প্রদর্শিত যে দ্বিতীয় ফুটেজ, সেখানে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির সাথে যুক্ত এবং প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হৃদয় মিয়াজি এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সদস্য, যিনি ঘটনাক্রমে বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের 231 ব্যাচের শিক্ষার্থী সোভান নিয়াজ তুষার, তিনিও উপস্থিত ছিলেন। একই সাথে ওই ঘটনাস্থলে ছাত্রদল কর্মী তাওহিদ এবং প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট প্রার্থী ইমতিয়াজ জাহিদ এবং আরো কিছু সাধারণ শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এককভাবে এই ঘটনার জন্য দায়ী করা এবং ভিডিও ফুটেজের সাপেক্ষে ফেসবুক ট্রায়ালের মুখোমুখি করা, এটা সম্পূর্ণভাবে একটা অনৈতিক কাজ হিসেবে আমরা মনে করি। আমরা বলতে চাই যে এখানে অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে এবং মিডিয়ার ট্রায়ালে লিপ্ত হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত। আমরা আবারও পরিষ্কারভাবে জানাতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই হোক তাদেরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। যেহেতু ক্যাম্পাসের একজন শিক্ষার্থী হত্যার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, তাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থিত সকলকে তারা যে সংগঠনই হোক তদন্তের আওতায় আনাটা আবশ্যক। এছাড়া আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি এবং গণঅভ্যুত্থানের এই প্ল্যাটফর্মটিকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। এই অপরাধ আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা স্পষ্ট করে জানাতে চাই, গণতান্ত্রিক ছাত্র সংগ্রামকে সন্ত্রাস আখ্যা দিয়ে যারা দমন করতে চায় তারা প্রকৃত অর্থে সহিংসতার পৃষ্ঠপোষক। এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে এবং একই সাথে এটাও নিশ্চিত করতে হবে যেন এই নিরীহ শিক্ষার্থীদের রাজনৈতিক প্রতিহিংসা বা মিডিয়া ট্রায়ালের শিকার হতে না হয়। আমরা আমাদের জায়গা থেকে এটা দাবি করি যে এই ঘটনার, এই যে হত্যাকাণ্ড হয়েছে জাহিদুল ইসলাম পারভেজের, সেই হত্যাকাণ্ডের একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রমাণ ভিত্তিক একটি তদন্ত হোক এবং যেখানে কোনোভাবে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব খাটানো যাবে না। এই হত্যাকাণ্ডের প্রসঙ্গ ধরে আমরা একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করতে চাই যে আমাদের ক্যাম্পাসগুলোর আসলে নিরাপত্তা কোথায়? এসব প্রশ্নের উত্তর তো আসলে ইন্টারিম গভর্নমেন্টকে দিতে হবে। যে একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের সামনে কিভাবে করে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে মারা যায়,
এবং আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য যেমন মাঠে ছিলাম, এখনো পর্যন্ত আমরা মাঠে আছি এবং আগামীতেও থাকবো। পরিশেষে আমরা আবারও জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং হত্যাকারীদের বিচার ও দেশের সকল শিক্ষাঙ্গনে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমাদের সকল গণতান্ত্রিক এবং প্রগতিশীল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের যে প্রেস ব্রিফিংটি ছিল সেটা এখানে শেষ হলো। আমি শুধু শেষে একটুখানি বলতে চাই যে যারা এই জাহিদুল ইসলাম পারভেজ যে শিক্ষার্থীটি, সে দল মত যে পরিচয় থাকুক না কেন, জাহিদুল ইসলাম পারভেজ তিনি একজন শিক্ষার্থী এবং এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে জুলাই আগস্ট মাসে, সেই জুলাই আগস্ট মাসে এই গণঅভ্যুত্থানের একজন অ্যাক্টিভ কর্মী। আজকে এসে অভ্যুত্থানের এত মাস পরে, 8 মাস পরে, তাকে নিজের বিশ্ববিদ্যালয়ের সামনে একটি কিশোর গ্যাংয়ের হাতে ছুরিকাঘাতে তাকে নিহত হতে হলো, তাকে মৃত্যুবরণ করতে হলো। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই যে এই বাংলাদেশ কোনোভাবে আমাদের জন্য কাম্য ছিল না। আমরা সম্মিলিতভাবে এই যে ক্যাম্পাস, আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের নিরাপত্তার প্রশ্ন তুলতে চাই যে এইভাবে যদি নিজ ক্যাম্পাসের সামনে একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা যায়, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর আসলে নিরাপত্তা দিবে কে? এখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এটাই বলতে চাই যে যারাই অপরাধী থাকুক, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এখানে অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। আমরা কোনো রাজনৈতিক কথার মধ্যে যাব না, আমরা কোনো রাজনৈতিক ট্যাগিং এর মধ্যে যাব না। আমরা সরাসরি বলবো যে এই ছাত্র আমাদের জাহিদুল ইসলাম পারভেজ একটা গণঅভ্যুত্থানের একজন ফ্রন্টলাইনারকে যেভাবে করে হত্যা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা ক্যাম্পাস প্রশাসনের কাছেও যেমন বলতে চাই যে আপনারা আপনাদের ক্যাম্পাসের আশপাশে যারা এই কিশোর গ্যাংগুলোকে মদত দিয়ে ক্যাম্পাসের অভ্যন্তরীণ প্রসঙ্গে তাদেরকে জড়াতে চায়, সেই কিশোর গ্যাংকে আপনারা প্রতিহত করুন, ক্যাম্পাসে নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আপনারা দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করুন। আর যারা এই কিশোর গ্যাং লিডারদেরকে নানানভাবে মদত দিয়ে যায় তাদেরকেও আপনারা চিহ্নিত করুন। আমরা আগামী বাংলাদেশটা একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ দেখতে চাই। কোনোভাবেই এই যে গতকালকে হত্যাকাণ্ডটি হলো সেটা আমাদের জন্য কাম্য না এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমাদের প্রেস ব্রিফিংটি এখানেই শেষ হলো। যদি আপনাদের সংবাদকর্মীদের কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, জাহিদ বলছে ডিএনএস থেকে গতকাল রাতেই রাজধানীতে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, আজকে সংবাদ সম্মেলন হয়েছে এবং কালকেও সারা দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের নামে আর কি বিক্ষোভ মিছিল। প্রতিটা জায়গায় আপনারা খুবই কম নাকি তাদের অভিযোগের জায়গা থেকে। এমন অবস্থায় আপনারা যদি নিরীহ বা নির্দোষ দাবি করছেন আপনাদের কর্মীদেরকে, এমন পরিস্থিতিতে আপনাদেরকে নিয়েই কালকে বিক্ষোভ, আপনারা নিজেদের আসলে কেমন সেফ ফিল করছেন ক্যাম্পাসগুলোতে এবং শিক্ষকগুলোতে? এবং আরেকটা প্রশ্ন, আপনারাই কিশোর গ্যাংদেরকে মদত দিচ্ছেন, আপনারা শান্তি শৃঙ্খলার নামে আপনারা শান্তি বাহিনীর মতো বিশৃঙ্খলা করছেন। গতকাল রাতেও ছাত্রদের সেক্রেটারি বলেছেন, আমি ছিলাম সেখানে, আপনারা এগুলোকে মদত দেওয়ার বলে অভিযোগ করছেন। এই অভিযোগের উত্তরে কি বলবেন? আচ্ছা, প্রথমত আমরা এখানে কাউকে আসলে নির্দোষ দাবি করছি না। এখানে আমরা যেটা বলতে যাচ্ছি যে শুধুমাত্র ভিডিও ফুটেজ সাপেক্ষে যেভাবে করে এখানে একটা মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে, সেই ভিডিও ফুটেজের মাধ্যমেও কিন্তু পরিষ্কারভাবে কিছু বোঝা যাচ্ছে না। এবং তার পরিবার কিন্তু ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে 8 জনকে তারা এখানে এধারভুক্ত করেছেন। আমরা কিন্তু একবারও বলিনি যে তারা নির্দোষ বা এমন কিছু, কিন্তু বৈষম্যবিধি প্ল্যাটফর্মটিকে যেভাবে করে অনবরত এখানে ড্র্যাগ করা হচ্ছে, যে প্ল্যাটফর্মটি এখানে ছাত্র মানে জাহিদুল ইসলাম পারভেজ তার হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা মনে করি যে এটা একদমই উদ্দেশ্য প্রণোদিত একটা ঘটনা এবং এই ঘটনার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে এখানে বিচার হওয়া উচিত। কারণ তদন্ত হলে তখন বোঝা যাবে যে কারা দোষী আর কারা দোষী না। এখন যদি ফেসবুকের মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিকে যেভাবে করে এই হত্যাকাণ্ডের মদতদাতা বলা হচ্ছে, সেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা প্ল্যাটফর্মের পক্ষ থেকে সেটার স্পেসিফিক্যালি প্রতিবাদ জানাই। আর আমরা বলতে চাই যে আমরা কারা জড়িত কারা জড়িত না, তার থেকে বড় কথা এটা তো আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। সেই জায়গা থেকে আপনারা যদি ফেসবুকের মাধ্যমে এখানে বিচার করতে থাকেন তাহলে তো আসলে আইন আদালতের কোনো দরকার ছিল না। এটাই। আর এখানে আপনারা একটা জিনিস বলেছেন, ছাত্র দলের সভাপতি আমাদেরকে শান্তি বাহিনী বা রক্ষী বাহিনী এরকম কিছু একটা বলেছেন। হ্যাঁ, ছাত্র দলের সেক্রেটারি নাসির ভাই বলেছেন যে আমরা শান্তি বাহিনী বা রক্ষী বাহিনী এরকম। এখন দেখেন, আমরা তো ট্যাগিং এর রাজনীতি জুলাইতে রেখে এসেছি এবং এটাই আমরা বিশ্বাস করতে চাই।
এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী দিয়ে বা বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত এভাবে ট্যাগ দিয়ে বা আমরা শান্তি বাহিনী রক্ষী বাহিনী এগুলো তো একটা ট্যাগিং কালচারে পরিণত হলো। হ্যাঁ, আমরা সরাসরি বলতে চাই যে যদি আমাদের কোন প্রতিনিধি বা আমাদের কোন সদস্য যদি আইনের আওতায় আসে এবং সে যদি এখানে যদি দোষী প্রমাণিত হয়, অবশ্যই আমরা বলেছি যে আমরা তাদের কিন্তু তদন্ত প্রতিবেদনে আসার আগে বা তদন্ত মামলা নেওয়ার আগে কিভাবে ওনারা দাবি করেন যে এটার সঙ্গে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি মদতদাতা বৈষম্য ছাত্র আন্দোলন। এবং দেখেন আমরা সরাসরি বলছি এটা একটা হত্যাকাণ্ড এবং মর্মান্তিক হত্যাকাণ্ড, কিন্তু এটার এই হত্যাকাণ্ডের পিছনের যে ঘটনা, যে এটা একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গারা খাওয়া বলেন, একটা ইফটিজিং এর মতো একটা নেককারজনক ঘটনা বলেন, এগুলো আমরা না বলে সরাসরি বলছি এটা হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডের বিচার হতে হবে, এটার সঙ্গে যে জড়িত তার হত্যা এখানে বিচার হতে হবে। এখানে দুটি বিষয় এসেছে, দুটি নাম এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, হৃদয় মিয়াজি এবং তুষার। আপনারা কি তাদের সাথে যোগাযোগ করতে পেরেছেন? তাদের কথা কি আপনারা শুনতে পেরেছেন? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এখানে দুটি মেয়ে রিলেটেড ঘটনা ঘটেছে, সেই মেয়েদেরকে কি আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? আর প্রসঙ্গ আরেকটা সাথে আরেকটা রিলেটেড প্রশ্ন, সেটা হচ্ছে যে অল্প একটু সময়ের মধ্যে ছুরি সেখানে কিভাবে আসলো? আমরা দেখলাম যে ছুরিকাঘাত করে হত্যা করা হলো, এটা কি কোনো পরিকল্পিত কিছু কিনা আপনারা একটু ক্লিয়ার করবেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, এটা আপনি যে দুইজন ছাত্রের কথা বলছিলেন, ওই দুইজন ছাত্রদের সাথে ওরাই আমাদের সাথে যোগাযোগ করেছিল, আমরা ওদের সাথে করিনি। ওরা করেছিল এই জন্যই যে ওরা যে হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিবরণ তারা দিয়েছিল, তারা কিভাবে কি ওখানে কেন ছিল, প্রেজেন্টটা কি জন্য হয়েছিল। আসলে ওই যারা এখানে যে দুজনের নাম এখানে আসছে তারা কিন্তু ওই ইউনিভার্সিটির শিক্ষার্থী, তাহলে এটা তার ক্যাম্পাস, সেখানে থাকতেই পারে। কিন্তু সেই ওখানে আমাদেরকে যেভাবে ব্রিফটা দিয়েছিল যে সে এখানে টোটালি ঘটনাস্থলের বা ঘটনার কোনো ইন্ধনদাতাও না, এবং টোটালি এই ঘটনা সম্পর্কে সে অবগত না, কিন্তু হঠাৎ প্রেজেন্টে তার সামনে এই ঘটনাগুলো ঘটছে এবং সে সেখানে ছিল উপস্থিত ক্রমে। আমরা এটা তার ভাষ্য মতে সে আমাদেরকে এটাই জানিয়েছিল, কতটুকু আমরা নিয়েছি। আর এখানে আমরা শুনতে পেয়েছি দুইজন মেয়ের নাম বারবার আসছে, তো এই দুজন মেয়েদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, এই জন্য এটা আমাদের করার না, কেননা এটা ইউনিভার্সিটির আমি কথা বলেছি, ইউনিভার্সিটি অথরিটি বলেছে এটা তারা এটা দেখবে। তখন ইউনিভার্সিটি অথরিটি যখন আমাদেরকে বলেছে যে তারা দেখবে, তখন আর এটা আমরা আইডেন্টিফাই করার প্রয়োজন মনে করিনি। আর আপনি যেটা আরেকটা কথা বলেছেন সেটা পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা, এটা আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড হতেও পারে, এটা আমরা তো এখানে বসে বলতে পারতেছি না, এটা তদন্তের আগে কোনো কথা বলা এটা ঠিক না। কারণ হচ্ছে যে যারা হত্যাকারী এরা কিশোর গ্যাং সদস্য, এরা ভালো কোন রাজনৈতিক প্ল্যাটফর্মের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন মেম্বার সদস্য তারা গিয়ে এরকম অমানবিক একটা নির্যাতন করবে অন্যদের প্রতি, এটা আমরা কখনো চিন্তা করি না। আর কোন প্রশ্ন আছে আপনাদের? এটা বলো, বৈষম্যবিরোধী ছাত্র অ্যাফিলিয়েটেড না, ওই তিনটা ছিল। আর যে তিনজন সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কিন্তু বৈষম্য বিরোধীর সাথে কিন্তু জড়িত না, কোনোভাবে না। এখানে কিন্তু ওনারা ছাত্র দলের প্রেসিডেন্ট কিন্তু আজকে বলেছে 5 জনের নাম, আসলে আমরা জানি না ওরা কোথেকে 5 জনের নাম বলছে। আমরা কিন্তু তদন্ত করে দেখেছি 2 জনের নাম আসছে, বাট ওই 2 জনের তথ্য আপনাদেরকে আমি জানিয়েছি এখন, যেহেতু 2 জন ভিডিও ফুটেজে ছিল। এখানে কিন্তু আরেকটা বিষয় আমি আপনাকে কোট করি, সেটা হচ্ছে যে এই ভিডিও ফুটেজে কিন্তু শুধু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন প্রতিনিধি ছিল না, এখানে কিন্তু একাধিক ছিল। এখানে ছাত্র দলেরও ছিল, যে নাম বলা হয়েছিল, এখানে কিন্তু আরো অন্যান্য সাধারণ শিক্ষার্থীরাও ছিল। তাহলে কি আপনি তাদেরকে আইডেন্টিফাই করবেন যে তারা ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত? আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের বলতে পারেন। আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এখানে আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা জিনিস আমি আরেকটু ক্লারিফাই করতে চাচ্ছি, ছাত্রদল সংক্রান্ত যে কোশ্চেনটা ছিল, এখানে ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যখন আক্রমণটা হয় সেই ফুটেজের মধ্যে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে 2 জনের নাম এসেছে সেই 2 জনকে দেখা যায়নি যখন আক্রমণটা হয়। সেখানে যাদেরকে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু আওয়াজ তোলাটা সর্বপ্রথম কর্তব্য ছিল, যারাই পারভেজ হত্যাকাণ্ডের বিচার চায়। কিন্তু সেটা না করে ছাত্রদল কিন্তু ক্রমাগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দোষারোপ করে যাচ্ছে। সুতরাং এখানে আসলে বোঝা যায় তাদের এজেন্ডা কি আসলে হত্যাকাণ্ডের বিচার পাওয়া নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা। ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য।